শুভ নববর্ষ। নববর্ষের দিন সবাই পান্তা ইলিশ করে, না হয় ভর্তা করে, কিন্তু আমি হরেক রকমের সবজি দিয়ে ঘন্ট করি। আমার মাকেও দেখতাম বৈশাখ মাসে ঘন্ট রান্না করতেন, ইভেন আমার শাশুড়িও ঘন্ট রান্না করতেন, আর আমিও করি। ঘন্ট রান্না করার জন্য আমি বেশ কিছু সবজি নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ব্রলি, এটা কলার ভেতরের যে সাদা অংশটা, ওটা। এগুলো হচ্ছে বাগার দেওয়ার জন্য আমি নিয়েছি। পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো দিয়ে আমি শেষে বাগাতে দেব। ধনেপাতা কুচি, কাঁচামরিচ, মিষ্টি আলু, আদা বাটা, রসুন বাটা, এগুলো হচ্ছে কচি কাঁঠাল, বাঁধাকপি, টমেটো, মিষ্টি কুমড়া, নতুন আলু, গাজর, শসা, একটা আম নিয়েছি, মানকচু নিয়েছি। মানকচুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, শিমের বিচি আর মসুর ডাল। রান্নাটা অনেক সহজ। কাঁঠাল দিয়ে দিলাম, এটা কাঁচা কাঁঠাল, খেতে ভীষণ মজা। কাঁচা কাঁঠাল এটা এমনি এমনিও খাওয়া যায়। মানকচু, এটা হলুদ আর লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি, এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ঘন্ট রান্না কিন্তু অনেক সহজ। দিয়ে দিচ্ছি শিমের বিচিগুলো, তাছাড়া একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেশি আলু, শসা, গাজর, বাঁধাকপি, মিষ্টি কুমড়া দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, এরপরে আম ছোট একটা দিয়েছি, না হলে বেশি টক হয়ে যাবে। এছাড়া বেগুন, বরবটি, পেঁয়াজ কুচি, পেঁপে দিয়ে দিয়েছি। আমি নিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলু কিন্তু আমি ছোট একটা দিয়েছি, মিষ্টি আলুটা দিলে ভালো লাগে। আদা বাটা, রসুন বাটা দিয়েছি। দিয়ে দিলাম ব্রকলিগুলো, এটা বলিও বলে। কলার ভিতরের সাদা যে অংশটা আছে ওটা দিয়ে দিলাম। ধনে, হলুদ, মরিচ গুঁড়ো, এগুলা পরিমাণ মতো দিয়েছি, সাথে লবণও দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে সব মশলাগুলো মিশিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। প্রথমে বেশি পানি দেব না, অল্প পানিতে সিদ্ধ করব। মিডিয়াম হিটে এটা করব, হাই হিট দিব না, আবার লো হিটও দিব না। বেশ কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। একেবারে সহজ রান্না, একেবারে সহজ, কিন্তু প্রসেসিংটা ঝামেলা। অনেকগুলো সবজি একসাথে কাটতে হয়। এখানে সবজির নির্দিষ্ট পরিমাণ নাই, এখানে যে যতটুকু সবজি যেটা খেতে পছন্দ করেন ওই পরিমাণে দেবেন। আমি গাজর দিয়েছি যেমন অল্পখানি, বেগুন, মিষ্টি কুমড়া একটু বাড়তি দিয়েছে, আর সব মোটামুটি সাইজের। এর কিছুক্ষণ পর যখন সিদ্ধ হয়ে আসবে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি যাতে কিছুটা ঝাল বের হয়। ঘন্ট একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে, তাই পানি দিয়ে দিলাম। এখন ভালো করে বলক দিয়ে আসবে, তার মধ্যে দিয়ে দিব আমি ফোড়ন। পাশে একটা ফ্রাই প্যানে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা যখন একটু হয়ে আসবে তার মাঝে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, তারপরে একে একে তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিব। এরপর একটু নাড়াচাড়া করে যাতে পাঁচফোড়ন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি বলকুটা সবজির মধ্যে দিয়ে দেব সবগুলো ফোড়ন, দারুণ একটা সুগন্ধ বের হবে। আর নামানোর আগে দিয়ে দিব আমি ধনেপাতা কুচি। আপনারা এখানে বিভিন্ন রকমের সবজি ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে করেছি। এখন পরিবেশনের পালা। যেহেতু বৈশাখ, আমি একটা মাটির হাঁড়ি নিলাম। মাটির হাঁড়িতে এটা সুন্দর করে পরিবেশন করব। অতিরিক্ত গরমে ঠান্ডা তরকারি খেতে সবাই পছন্দ করে। বৈশাখ মাসে আপনারা এটা করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার সবজির ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। আপনারাও কিন্তু ঘন্টটা রান্না করে আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।